আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পুকুর থেকে আমরা পোনা মাছ বাছাই করতেছি। দর্শক, এখানে যে পোনা মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলা সবই আমাদের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা। আজকে আমাদের প্রকল্প থেকে আমরা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মোহাম্মদ রাসেল ভাইয়ের মৎস্য প্রকল্পে এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি। রাসেল ভাই অনেক দিন আগেই আমাকে বুকিং করে রেখেছেন, আজকে আমি মাছগুলো পাঠাচ্ছি। বেসিক্যালি এই বছর আমাদের প্রচুর ডেলিভারির চাপ আছে। আমি নিজেও কল্পনা করতে পারি নাই যে এত পরিমাণ চাহিদা হবে এবং এই বছর গত বছরের তুলনায় এত বেশি পরিমাণে পোনা বিক্রি হবে। আমি এটা আগে থেকে বুঝতে পারলে হয়তোবা আরও কিছু পুকুর বেশি করে লিজ নিয়ে রাখতাম এবং সেইগুলাতে আরও বেশি পরিমাণে পোনা করতাম। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন আমরা আমাদের কার্প মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা সারা বাংলাদেশেই বিক্রি করে থাকি। আমরা দীর্ঘ 15 বছর যাবৎ মাছ চাষ করে আসতেছি। আমাদের এই 15 বছরের মাছ চাষ ব্যবস্থাপনায় আমরা বেশিরভাগ সময়ই কার্প মিশ্র মাছ চাষ করেছি এবং এই কার্প মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনায় আমরা যে কার্প জাতীয় মাছগুলো চাষ করেছি এইগুলো সবই আমাদের পদ্মা নদীর মাছ। পদ্মা নদী আমাদের আশেপাশেই পদ্মা নদী। আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে ভিডিও করতেছি এইটাও একসময় পদ্মা নদীরই অববাহিকা ছিল, এইটাও একসময় নদী ছিল। কালের পরিক্রমায় এগুলো একটা সময় দেখা গেছে যে চর পড়তে পড়তে বা পলি পড়তে পড়তে এখন এখানে বসতি হয়ে গিয়েছে। তো দর্শক, আমরা খুব সহজেই পদ্মা নদী থেকে কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারি। এই কারণে আমরা কখনোই হ্যাচারির পোনা দিয়ে চাষ করি না। যেহেতু নদীর মাছ অনেক ভালো, হ্যাচারির মাছের থেকে অনেক ভালো গ্রোথ হয়, তো আমরা যেহেতু অনেক সহজেই পাচ্ছি কেন আমরা নদীর মাছ রেখে হ্যাচারির মাছ দিয়ে চাষ করতে যাব। তো দর্শক, এই 15 বছরের মাছ চাষ ব্যবস্থাপনার মধ্যে মাত্র 2 বছর যাবৎ আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রি করতেছি, গত বছর এবং এই বছর। দর্শক, গত বছর নতুন হিসেবেও মোটামুটি বেশ ভালো পরিমাণেই আমরা বিক্রি করেছি। গত বছর আমার যেটা মনে পড়ে 120টা থেকে 150টা ডেলিভারি আমরা করেছিলাম। নতুন বছর হিসাবে আল্লাহর রহমতে এটা অনেক বেশি, এটা অনেক বড় একটা প্রাপ্তি আমি মনে করি। আর এই বছর দ্বিতীয় বছর চলতেছে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের পোনার কোয়ালিটি ভালো থাকার কারণে গত বছর আমাদের কাছ থেকে যে চাষি ভাইরা মাছ নিয়ে গিয়েছিলেন ম্যাক্সিমাম চাষি ভাই এই বছর আবার আমাদের কাছ থেকে মাছ নিচ্ছেন। এবং বিষয়টা এমন হচ্ছে যে এক চাষি ভাইকে এক জেলাতে মাছ দিয়েছি, তার মাছের কোয়ালিটি, গ্রোথ, স্টেবিলিটি, সৌন্দর্য এগুলো দেখে আবার তার আশেপাশের চাষি ভাইরা এসে তার মাধ্যমে আমাদের কাছ থেকে মাছ নিয়ে যাচ্ছে। এইভাবে অনেক বেশি পরিমাণ ডেলিভারি এই বছর হয়ে গিয়েছে। দর্শক, আমি অল্প পরিসরে আপনাদেরকে আমাদের কিছু পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা দেখাচ্ছি। আজকে আমরা এভারেজে 50টা লাইনের মাছ ডেলিভারি করতেছি। সমীর ভাই, পাতিলে যেই সাইজের মাছ ডেলিভারি করতেছি ওই সাইজের কিছু মাছ দাও। পাতিলটা উপরে দিয়ে দাও। হ্যাঁ, দেখুন আজকে আমরা এই সাইজের মাছগুলো ডেলিভারি করতেছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মাছগুলো কত সুন্দর দেখুন। ওইখান থেকে যখন আমি ভিডিও করতেছি রোদের কারণে আপনারা বুঝতে পারতেছেন না, রোদ মাছের উপরে পড়তেছে, মাছটা চকচক করতেছে, বোঝা যাচ্ছে না। কিন্তু পাতিলে যখন উঠিয়ে নিয়ে আসছি দেখুন কত সুন্দর ডর্টো হাসান এভারেজে মাছগুলো দেখুন। দর্শক, এইগুলাই আমাদের পদ্মা নদীর পোনা, কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন একেবারে চকচক করতেছে। হাসান একটা রুই ধরতো। দর্শক দেখুন, এইটা আমাদের পদ্মা নদীর রুই মাছ, খুব বেশি ছটফট করে। আমরা কোনো ধরনের সাপ্লিমেন্ট, গ্রোথ প্রমোটার বা ভিটামিন এই টাইপের কিছু খাওয়াই না, তো এই জন্য মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেশি ভালো। এমনিতেই নদীর মাছ প্রচুর চালু থাকে,
তারপরেও দেখুন আবার কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, উঁচা কর, না হলে তো বোঝা যাবে না। হ্যাঁ, দেখুন দর্শক, এটা আমাদের পদ্মা নদীর রুই মাছ। একটু এইভাবে শক্ত করে ধর। হ্যাঁ, ছুটে যায়। দেখুন দর্শক, এটার গেট আপই আলাদা, এটা দেখতেই আলাদা। দেখুন পর পাখনা, এটা শরীরের কালার, রোদের কারণে যদিও একটু কম বোঝা যাচ্ছে। একটা কাতলা ধরতো। দেখুন দর্শক, এটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছ, কত সুন্দর লাগে দেখতে, একেবারে দেখার মতো কালার, খুবই লোভনীয় দেখতে অনেকটা, একটা মিরিগেল ধর। দেখুন দর্শক, এটা আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ। সাধারণত হ্যাচারিতে যে মিরিগেল মাছ করা হয় ওইটা দেখতে অনেকটা মোটা থাকে, একটু গোলগাল টাইপের থাকে, আর আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছগুলো লম্বা টাইপের থাকে। কালীবর্ষ আছে এটার ভিতরে ধরত। এইটা দেখুন আমাদের পদ্মা নদীর কালীবাউস মাছ, কত সুন্দর। কালীবাউস মাছ এই পুকুরটাতে আসে, তবে জালে আসে না, মোটামুটি জালে খুবই কম আসে। একটা বড় একটা কাতলা ধর, ছোট একটা কাতলা ধর। দর্শক, একই দিনে এই মাছগুলো মজুত করা হয়েছে, মোটামুটি রেনু থেকে যখন ছাড়া হয়েছে একই সাথের মাছ এইগুলা। দেখুন একটা কাতলা মাছ কত বড়, একটা কাতলা মাছ কত ছোট। এইটাই নদীর মাছের একটা অন্যতম বৈশিষ্ট্য। নদীর মাছ কখনোই এক সাইজের হবে না। এটার কারণ হচ্ছে পদ্মা নদীতে 2 কেজি সাইজের মাছেও বাচ্চা দেয়, আবার 30 কেজি সাইজের মাছেও বাচ্চা দেয়। এই কারণে সাইজের খুব বেশি ভেরিয়েশন হয়। ছোট্ট একটা রুই ধর, ছোট্ট একটা বড় একটা রুই ধর। হ্যাঁ, এটা দেখুন ছোট একটা রুই মাছ, অথচ একই সাথে রুই মাছ এটা দেখুন একটু বড়, এর থেকেও বড় আছে, সেটা ধর। এই দুইটা দেখুন মোটামুটি সাইজের কিন্তু একটা ভেরিয়েশন আছে, এর থেকে বড়ও তো আছে। এই রুই মাছটা দেখুন কত সুন্দর দর্শক, এটা অনেক বড় ব্রুডের মাছ। এই রুই মাছটার বাবা মা হয়তো বা অনেক বড় সাইজের ছিল, এই জন্য এদের দেহের গ্রোথও অনেক বড় হয়েছে। কেন আপনারা নদীর মাছ নিয়ে কাজ করবেন এই বিষয়টিতে আমি অনেকবার আলোচনা করেছি, তাই আজকে আর এই বিষয়টাতে বিস্তারিত আলোচনা করলাম না। ছেড়ে দে, ওই পাশে ঢেলে দে। তো যাই হোক দর্শক, আমাদের মাছগুলো এখন বাছাই করা শেষ পর্যায়ে, দেখতে পাচ্ছেন গাড়িও চলে আসছে। কিছুক্ষণ পরে গাড়িতে লোড করব। লোড করার শেষে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, কারণ নদীর মাছের বিষয় বোঝাতে গিয়ে হয়তো বা ভিডিওটা লং করে ফেলেছি। আর দর্শক, আপনাদের সবার দোয়াতে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি খুব সুন্দর একটা অফিস নিয়েছি। ইনশাল্লাহ আগামী মাস থেকে আমি অফিসে বসবো। আপনারা নিয়মিত যারা আমার এখানে আসতে চান, প্রতিনিয়তই বলেন যে রাজীব ভাই আসবো আসবো, আমি আসতে নিষেধ করি। এখন থেকে আর বাধা দিব না, আপনারা আগামী মাস থেকে আসতে পারবেন। আর অফিসে যখন বসবো, ব্যস্ততা অনেক বেশি, তারপরেও চেষ্টা করব প্রতিনিয়তই নানান বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে ভিডিও দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো দর্শক, মাছগুলো বাছাই হলে গাড়িতে লোড করে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখুন মাছগুলো আমরা কিভাবে ওজন করতেছি। প্রথমে আমরা মিটারে একটা ট্রে দেই। এই ট্রে দেওয়ার কারণ হচ্ছে ট্রে দিলে ময়লাগুলো বের হয়ে যায়, এবং তারপরে দেখুন মাছ দিয়েছি। এগুলাই পদ্মা নদীর কার্প জাতীয় মাছ, পদ্মা নদীর রুই, কাতলা, মিরিগেল। কতটুকু হয়েছে আসান? 12 কেজি 100। হ্যাঁ, ওঠাও, 12 কেজি ধরো। সোহাগ ওই সামনেরটাতে মাছ ঠিক আছে? সোহাগ মাছ ঠিক আছে না সোহাগ? এইভাবে সুন্দরভাবে ওজন করে আমরা টাঙ্কিতে লোড করতেছি। লোড করা শেষ হলে আমি উঠে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক মাছগুলো টাঙ্কিতে লোড করা হয়েছে, আমি উঠে আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থাতে আছে। দেখুন দর্শক, কত সুন্দর আছে মাছগুলো, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সুস্থ সবল মাছ। একটা মাছে একটু দাগও পড়ে নাই। মাছগুলো সম্পূর্ণ সুস্থ আছে। এটা বোঝার উপায় হচ্ছে দেখুন মাছগুলো সব টাঙ্কির তলায়, উপরে উঠে আসে নাই। আমাদের যে অক্সিজেন ব্যবস্থা এটা খুব ভালো, আল্লাহর রহমতে। এই অক্সিজেনটা অ্যাডজাস্ট করার একটা ব্যাপার আছে, এটা প্রচণ্ড রকমের পারদর্শিতার একটা ব্যাপার, এটা সবাই পারে না। দেখুন কত সুন্দর আছে, আলহামদুলিল্লাহ। সামনের টাঙ্কিটাতেও মাছগুলো খুব সুন্দর আছে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এই বছর আর আমরা খুব একটা বুকিং নেব না। আগামী বছর যদি আপনাদের কারোর মাছ লাগে
তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে আপনারা যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। এখন আমরা আগামী বছরের জন্য বুকিং নিচ্ছি, আর এই বছর যেই পরিমাণ বুকিং নেওয়া আছে সেই মাছগুলো ডেলিভারি করার পরে যদি পোনা থাকে তাহলে দিব, না হলে হয়তো বা আর দিতে পারবো না। আমার মাছগুলো শেষ হয়ে গেলে আমি আর কোনো জায়গা থেকে সংগ্রহ করে মাছ দেওয়া পছন্দ করি না, কারণ আমি যেভাবে দক্ষতার সাথে বা সততার সাথে করি আর কেউ এইভাবে করে কি না সেটা আমি জানি না, এই কারণে আমি কারো কাছ থেকে সংগ্রহ করে দেই না। দেখুন, একজন মানুষ কতটুকু পিওর থাকতে চাইলে এই টাইপের কথা বলে, নিজের কথা নিজে বলাটাও আসলে ঠিক না। দেখুন দর্শক, আমার জায়গাতে অন্য যে কোনো পোনা ব্যবসায়ী হলে বলতো যে আপনাদের পদ্মা নদীর পোনার দরকার হলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন, কিন্তু আমরা সেই কথাটা বলি না, কারণ আমার কাছে নেই মানে নেই। আবার যখন হবে তখন বিক্রি করব, কোনো জায়গা থেকে সংগ্রহ করে বিক্রি করব না। তবে 2-1 হাজার মন মাছ কিন্তু এক জায়গাতে করা আমার জন্য খুব কঠিন কিছু না। আমি কিন্তু ইচ্ছা করলেই সেটা করতে পারি, কিন্তু আমি করব না। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখে সৎভাবে ব্যবসা করব। গত বছরের থেকে এই বছর ব্যবসা ডাবল বড় হয়েছে, এটা আল্লাহর দয়া, আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের দোয়া। এই জন্য এই সততা ধরে রাখতে চাই, ধরে রেখে এইভাবেই ব্যবসা করে যেতে চাই। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।